এখন একজন গাইলেন আর একজনের আগমনে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল রাসূলের আগমন। জি, তো একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে, তা যিনি আসছেন তিনি অতি নবী হয়ে যাবে। ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওই আশা লাগবে। তুমি বললে নবী হয়ে গেছে, দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই, যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন। এরপরেও নবী বলেছেন, যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী। তাহলে যায় যে নবী হবে আগামীতে, যে সে ওহী পেয়েছে না সে নবী দাবি করেছে? তুমি এই যে ইহানাত, এই যে অবজ্ঞা, এই যে ঠাট্টা, এই যে বিদ্রুপ করছো, দাড়ি পেকে গেল, এখনো বিদ্রুপ করা বন্ধ করলে না। তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায়? ভাই আপনি অবাক হয়ে যাবেন। বলতে গেলে আপনাদের মতো মানুষকে বলতে গেলে দুঃখ লাগে। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, তো মদিনার মানুষেরা রাসূলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাঁটি। কি বলা হয়? বিদায়ী ঘাঁটি। জি, রাসূল সেই পথ দিয়ে এলেন। মদিনার বাচ্চারা দেখে বলল, তলাল বদরু আলাইনা, আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। কোথা থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, বিদায়ী ঘাঁটির দিক থেকে। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে আবশ্যক হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মা দাআ লিল্লাহি দাঈন, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আচ্ছা ভাই, এটা একটা আবৃত্তি, এটা একটা আবৃত্তি, আরবি কবিতা পড়েছে মদিনার শিশু বাচ্চারা, কিশোর বাচ্চারা। আচ্ছা, ওই আবৃত্তিটাকে কারোর জন্য যদি পড়া হয় বিনিময়ে, সে কি নবী হয়ে যায়? আবৃত্তি যে বা যারা করে ভাই, তারা মানে বুঝে করে না, তার একটা টোন, একটা সুর ধরে একটা আবৃত্তি করে। একজন কবি গাইলেন, দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, কবে আমি যাব সোনার মক্কা মদিনা। একজন কবির আবেগ, ওইটা গাইলেন আর একজন। ভালো করে বুঝুন। আচ্ছা, যিনি এই কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র, তিনি অভাবী, তিনি অসহায়। তিনি ভাবতেই পারেন যে আমি এই দারিদ্রতা, এই অসহায়তা নিয়ে কবে মক্কা মদিনায় যাব, আমি ভাবতেই পারি না। আচ্ছা, ওইটা যদি আর একজন গায় তার জন্য ওটা সঠিক হয়? আরে বাবা, সে তো ওই টনটা মুখস্থ করে, আবৃত্তিটা মুখস্থ করে গেছে। একজন গাইছে, দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। একজন আশিকে রাসূল, একজন নবী ভক্ত, একজন নবী প্রেমিক, এই আবৃত্তি তিনি গাইতে পারেন। ওইটা যখন মুখস্থ করে আর একজন গাইছে বাবু, তাই যিনি প্রথম গায়ক তার যে দিলের ভাষা আর একটা মুখস্থ করে গাইছে, এটা কি এক হয়? একজন বাচ্চারা গাইছে, বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা। বয়স তার 10 বছর। আচ্ছা, তুই বেলালের ভালোবাসার কি বুঝিস?
বলেন বলেন, তাহলে বেলালের ভালোবাসা তার হৃদয়ে আসেনি, কিন্তু যিনি গেয়েছেন, যিনি আবৃত্তিটা তৈরি করেছেন, তিনি তার আবেগে গাইতে পারেন, ওইটাকে মুখস্থ করে আর একজন গাইতে পারে। কথা বোঝা গেল কি? এখন একজন গাইলেন আর একজনের আগমনে, তলাল বদরু আলাই মিন সানিয়াতিল বিদাই। এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল রাসূলের আগমন। জি, তা একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে, তা যিনি আসছেন তিনি অতি নবী হয়ে যাবে। এই বাবা হয়, হায় রে হায়, জ্ঞানের দৌড়। ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওহী আসা লাগবে। জোরে বলেন কি লাগবে? আরেকবার বলুন কি লাগবে? নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আসা লাগবে। জি, এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা আবৃত্তি করলো, তুমি বললে নবী হয়ে গেছে, দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই, যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন। এরপরেও নবী বলেছেন, যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী। তাহলে যে নবী হবে আগামীতে, যে সে ওহী পেয়েছে না সে নবী দাবি করেছে? তুমি এই যে ইহানাত, এই যে অবজ্ঞা, এই যে ঠাট্টা, এই যে বিদ্রূপ করছো, দাড়ি পেকে গেল, এখনো বিদ্রূপ করা বন্ধ করলে না। তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায়। কোন দরজায় পৌঁছায়? পরিষ্কার ফতোয়া আলমগীরিতে বলা আছে, ইহানাতুল উলামাই কুফরুন, আলেমকে অবজ্ঞা করা হলো কুফরি। তিনি নবী দাবি করেননি, তার কাছে ওহী আসেনি, নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না, এ কথা বলা মানে কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা, যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না। জি, এরপরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রূপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয়, তাহলে তোমরা আলেমের হিংসা করছো না, তোমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুফরির দরজায় পৌঁছে যাচ্ছ। এটা ভাবো। পরকে গাড্ডায় ফেলতে যেয়ে নিজে গাড্ডায় পড়ছো, এ ভাবনা আর কবে ভাববে? লোককে কাফের বলে নিজে কাফের হচ্ছ, লোককে মিথ্যা বদনাম দিয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হচ্ছ। নবী বলেছেন, বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য, আল্লাহর কাছে মন্দ হওয়ার জন্য, আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হলো আর একজন মুসলমান ভাইকে ঘৃণা করা। তুমি একজন ইমানদারকে ঘৃণা করলে, তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে, নবী বলছেন ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণা হওয়ার জন্য যথেষ্ট হলো সে আরেকজন মুসলমানকে ঘৃণা করছে। হাফেজ আলেম পীর পীরজাদা আর সাধারণ ভাই কারুর পক্ষে এটা সমীচীন যে আরেকজন মুসলমানকে হেয় করব, ঘৃণা করব, লাঞ্ছিত করব, এটা কারুর দ্বারায় সাজে? আরে বাবা, তুই অপরাধী যদি হোস তোর বিচার আল্লাহর কাছে, আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে। জি, আমি বলতে পারি কমনলি শরীয়তের বিধান, কিন্তু ইন্ডিকেট করে, চিহ্নিত করে কাউকে অপদস্থ করতে পারি না।